আর একটা কথা বলি, আগামী বছর ইনশাল্লাহ আমরা বড় ধরনের একটা অনুষ্ঠান করব। যেহেতু আমি ছিলাম না এই তারিখে, আপনাদের কোনো অনুষ্ঠান হয় নাই, পিকনিক হয় নাই, আগামীতে ইনশাল্লাহ যদি আমাকে বাঁচে রাখে এবং আপনারা সকালেই যদি থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ বড় ধরনের অনুষ্ঠান, মানে বিক্ষিপ্ত হবে ইনশাল্লাহ, হয়তো সময় এদিক থেকে হতে পারে, কিন্তু বড় ধরনের অনুষ্ঠান হবে। সবাই আশা রাখবেন, ইনশাল্লাহ হবে আল্লাহর রহমতে, এটা আমার বিশ্বাস। আমি চেয়ারম্যান স্যারের সাথে অলরেডি কথা বলে ফেলছি, বলছি আগামীতে যা বড় ধরনের একটা অনুষ্ঠান করে দেবো, পিকনিক, মানে পিকনিকের মতো করে অনুষ্ঠান করবো। আমাদের আগামী বছর 20 বছর মানে আমাদের ফ্যাক্টরি 20 বছরের পূর্তি অনুষ্ঠান হবে। সেই হিসাবে আপনারা সকলে চেষ্টা করবেন যে আসলে মনে রাখতে হবে যে প্রতিষ্ঠান যদি কোনো সময় ধসে পড়ে যায়, শুধু তাদের জন্য, আমাদের আপনাদের জন্য। যদি প্রতিষ্ঠানে যদি আমাদের কাজ না থাকে, আমরা যদি সময় মতো শিপমান না দিতে পারি, আসলে এই সময় বলাটা আমার ঠিক হচ্ছে না। তারপরে আমি যেহেতু একটু বলতেছি, একটু ধৈর্য সহকারে শুনবেন। যেহেতু আমাদের যে কাজগুলো, আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিই, যে আমার ছেলের জন্য, ঈদের জন্য যদি আমি একটা জামা বানাই, দর্জি যদি আমার ওই ঈদের আগে কাপড় না দিতে পারে, তাহলে কি আমি ওই কাপড় দিয়ে কী করবো? ওই দর্জি দোকানে আমি কি জীবন আর কোনোদিন কাপড় বানাতে যাবো? কারণ হলো আমার যে ঈদের আনন্দ, আমার ছেলের জন্য আমি জামা বানাচ্ছি, আমার মেয়ের জন্য আমি জামা বানাচ্ছি, বা আমার জন্য জামা বানাচ্ছি, সে সঠিক সময় দিতে পারলো না, অত কোনোদিন কিন্তু যাবো না। আমাদের যারা ভাইয়ার, আমাদের কিন্তু দর্জি, আমরা কিন্তু দর্জির দোকান, আমি মনে করি সেই দর্জির দোকানে আমাদের ভাইয়াররা অর্ডার দিচ্ছে যে এই সময়ে তোমার এই মালগুলো আমাকে এখানে দিতে হবে। যদি ওই সময় যদি আমি না দিতে পারি, তাহলে কি পরবর্তীতে আমাকে কি কোনোদিন কাজ দিবে না। সেই হিসাবে আমরা যারা এখানে আছি, শুধু এখানে নাই, প্রত্যেকটি জায়গায় ফ্যামিলিগতভাবেও যদি আমরা নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করি, সেই ফ্যামিলি যেমন সুন্দর থাকবে, ভালো থাকবে এবং কি ঝগড়াঝাটি থাকবে না। এই কোম্পানিতে কিন্তু তাই, যেখানেই কাজ করি, যদি আমরা আমাদের দায়িত্ব নিয়ে কাজ করি, যদি আমাদের সঠিক দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু ওই কোম্পানিতে অবশ্যই সুখ বয়ে আনবে এবং ভালো কিছু হবে। কারণ এই কোম্পানি আমার মনে হয়, দেখেন অনেক এলাকায় অনেকভাবে আপনারা খবর পান যে রাস্তাঘাটে দেখেন বেতন দেয় নাই, বোনাস দেয় নাই, তারা কিন্তু আন্দোলন করতেছে, গাড়ি ভাঙচুর করতেছে, গাড়ি বন্ধ করে দিচ্ছে। আমাদের কোম্পানি কিন্তু তা না, সঠিক সময় যত কষ্ট হোক তারপরে আমাদের কোম্পানি আপনাদেরকে বেতন দিচ্ছে। ভবিষ্যতে আপনারা জানেন কিনা, আমাদের 2টা মাস একটু কাজ কম, তারপরেও কোনো টেনশনের কারণ নাই। ইনশাল্লাহ আমরা সঠিক সময় ইনশাল্লাহ বেতন দিব, বেতন হবে, এতে টেনশনের কারণ থাকবে না। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে যেখানে আমরা আছি, আমরা যেন যার যার দায়িত্ব পালন করি। যদি দায়িত্ব পালন করি, অবশ্যই এই ফ্যাক্টরি উন্নত হবে, আমাদের মতো লোক আরও বাড়বে। আরও বাড়লে পরে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমরা যারা ফ্যামিলি নিয়ে চলি, বা আমাদের টাকা নিয়ে কিন্তু 2-3টা ফ্যামিলি চলে। আজকে রিক্সাওয়ালা যারা অটো চালায়, তারা কিভাবে চলে? আমরা যদি ইনকাম না করতে পারতাম, আমাদের যদি অবশ্যই না আসা লাগতো, তাহলে কি সে অটোলায় টাকা পাইতো? সে কিন্তু টাকা পাইতো না। না পাওয়ার কারণে আবার সে যদি টাকা না থাকতো, দোকান থেকে কিন্তু সে কিছু কিনতেও পারতো না, সম্ভব হতো না। তাহলে আমাদের এই চাকরির টাকা দিয়ে কিন্তু অনেক ফ্যামিলির পরিচালনা হয়, চলে। সেই হিসাবে আমরা চেষ্টা করবো এই কোম্পানিকে দিন দিন উন্নত করার জন্য। এবং যেটুকু আমাদের ভুল রয়েছে, অনেক সময় আমরা দেখি আসলে যে সুপারভাইজার বা লাইন চিফ, তারা 2টা লোক দিয়ে কাজগুলো করাইতে পারে, কিন্তু 3 জন লোক রেখে রাখছে, সবাই যাচ্ছে, ওভারটাইম দিচ্ছি, কিন্তু কাজের কাজ কিন্তু ওই 2 জনের লোকের কাজেরই হচ্ছে। এইরকম ভুল আমাদের করা যাবে না। এই ভুলগুলি যদি আমরা করি, তাহলে কিন্তু কোম্পানি কোনো মতেই টিকা থাকা যাবে না। আর আমাদের যে কাজ, এই কাজের কিন্তু আসলে অন্যদের চেয়ে কিন্তু